আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইরা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কখন প্রকাশিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে দুনিয়ায় কখন আগমন করেছেন, কখন প্রকাশিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, সেই বিষয় নিয়ে দুই চারটি কথা বলবো। তার আগে একটি পবিত্র কোরআন থেকে সূরা আসরাফের 6 নম্বর আয়াত তেলাওয়াত করার মধ্যে দিয়ে কিছু কথা শুরু করবো। সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينة قالوا هذا سحر مبين صدق الله العظيم। ঈসা আলাইহিস সালাম তার কওমকে ডেকে বলেছে, ইয়া বনী ইসরাঈল, আমি তোমাদের জন্য সত্য একজন নবী হিসেবে তাওরাত নিয়ে দুনিয়া আগমন করেছি। আমার পরে আরো একজন নবী আসবে যার নাম হবে আহমদ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া আগমন করবেন তার ভবিষ্যৎবাণী যুগে যুগে নবীরা কিন্তু দিয়ে গিয়েছে। আহমদ নামে যে একজন নবী দুনিয়া আগমন করবে, সর্বশেষ নবী, সেটা কিন্তু নবীরা সব নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। তার মানে রাসূলকে নবী হিসাবে ঘোষণা অলরেডি রুহের জগতে হয়ে গিয়েছে। আলমের রুহের জগতে রাসূল আহমদ নামে যে একজন নবী আছে, এটা সকল নবীকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে কিন্তু নবী হিসেবে আগমন করেন, নবী হিসেবে ওনার আত্মপ্রকাশ ঘটেনি। 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তি আত্মপ্রকাশ ঘটেছে, সেটা আপনি একটা বিষয় লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন। 40 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক ছিলেন, তখন মক্কার মুশরিক কাফেরদের কাছে রাসূল ছিলেন আলামী। রাসূল ছিলেন একজন বিশ্বাসী, একজন আমানতদার, সাদিক, সবচেয়ে আদরের, সবচেয়ে ভালোবাসার একজন মানুষ। কেননা তখনও তিনি নবী হিসেবে আত্মপ্রকাশ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবী হিসেবে আত্মপ্রকাশ করলেন, যখন কোরআন নাযিল হওয়া শুরু হলো, যখন নবী হিসেবে ঘোষণা করলেন, তখনই ওই ভালোবাসার মানুষগুলো, ওই মুশরিক কাফেররা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন, নিপীড়নের স্টিগুলো চালিয়ে দিয়েছে। রাসূলকে হত্যার ষড়যন্ত্র করেছে। রাসূলকে শিয়াবে আবু তালেব 3 বছর কারারুদ্ধ করে রেখেছে এবং সর্বশেষ রাসূলকে দেশ থেকে নির্বাসিত করেছে। তার মানে ভালোবাসার মানুষটা নবী হওয়ার পরে খারাপ হয়ে গেছে, কিন্তু তার আগে তাদের কাছে কিন্তু খারাপ ছিল না, কারণ নবী হিসেবে তখন আত্মপ্রকাশ করেনি। 40 বছর আগে কিন্তু নবী হিসেবে আত্মপ্রকাশ করলে তারা কিন্তু একই আচরণ করত। অন্যান্য নবীর বেলা যেরকম হয়েছিল, তারা কিন্তু একই আচরণ করতো, রাসূলের উপর নির্যাতন করতো মক্কার কাফের মুশরিকরা। কিন্তু রাসূল কিন্তু তখন মক্কার কাফের মুশরিকদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন। আর একজন নবী কখনো কাফের কাছে প্রিয় থাকে না। এই বিষয়টা যদি আপনি একটু চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে, নবী হিসেবে আত্মপ্রকাশ করেছেন 40 বছর বয়সে। যখনই আত্মপ্রকাশ করেছেন তখনই রাসূলের উপর নির্যাতন শুরু হয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হুকমু ইল্লা লিল্লাহ, জমিনের কথা, জমিন যার, জমিনের মালিক যার, কথা চলবে তার, আইন চলবে তার, সেটা আবু জাহেল মেনে নিতে পারেনি এবং চূড়ান্ত পর্যায়ে ষড়যন্ত্র শুরু করেছে। সবাই তো মানবে না। তবে আপনাকে এটার উপর আকীদা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীগুলো, আপনি এটা বিশ্বাস করতে হবে যে রূহের জগতে ঘোষণা হয়ে গিয়েছে আহমদ নামে একজন আখিরি পয়গম্বর দুনিয়া আগমন করবেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যে একজন নবী আসবেন, এটা সকল নবীদের জানা হয়ে গেছিল। পৃথিবীর সকল নবীরা, এটা যুগে যুগে নবীরা কিন্তু এটা তার কওমের কাছে বলে গিয়েছে।
এবং এটা হিন্দু ধর্মে পর্যন্ত আপনার আমাদের নবীর ভবিষ্যৎবাণী করে দেওয়া আছে যে একজন নবী আসবে মরুর বুকে আহমদ নামে, তার মার নাম সুমতি অর্থাৎ আমিনা, আব্দুল বাবার নাম আব্দুল্লাহ। এ কথা কিন্তু হিন্দু ধর্মগ্রন্থে কিন্তু আছে, ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ পুরাণ। তো বোঝা যাচ্ছে রাসূল আসলাম রূহের জগতে আগে নবী হিসেবে ঘোষিত ছিল, কিন্তু দুনিয়ায় যখন মানুষ হিসেবে প্রেরণ হয়েছে তখন শুধু উনি 40 বছর বয়সে উনি আত্মপ্রকাশ করেছিলেন নবী হিসেবে, তার আগে কিন্তু উনি আত্মপ্রকাশ ঘটাননি। তবে উনি যে একজন অসাধারণ মানুষ ছিলেন, ওনার মধ্যে উনি যে কোনো সাধারণ মানুষ নয় সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও বুঝতে পেরেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা বিবি হালিমাও বুঝেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবও বুঝেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ নয়, অসাধারণ একজন ব্যক্তিত্বের অধিকারী হবেন, এরা তারা কিন্তু বুঝতে পেরেছে। কিন্তু তিনি যে নবী হবেন, আখেরি নবী, কিন্তু তারা বুঝেন না। আপনি রাসূল যে রূহের জগতে নবী হিসেবে আত্মপ্রকাশ করেছে সেটা আপনি সূরা আলাম তারা থেকে বুঝতে পারেন। যেমন সেখানে বলেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছি। অথচ তখন রাসূল জন্মগ্রহণ করেননি, রাসূলের 50 দিন, জন্মের 50 দিন আগে কিন্তু ঘটনা ঘটেছে, বাদশা আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য এসেছিল হস্তি বাহিনী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল পাঠিয়ে সেই কাবা ঘরকে রক্ষা করেছিলেন, আল্লাহর কাবা ঘরকে। সেটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেনি। কিন্তু এখানে প্রশ্ন করা হচ্ছে আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি। রাসূল কিন্তু তখন ছিল, তার মানে রাসূল রূহের জগতে বিষয়টা অবলম্বন করেছে, রূহের জগৎ থেকে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগতে নবী হিসেবে আত্মপ্রকাশ করেছেন, কিন্তু দুনিয়াতে আত্মপ্রকাশ করেছে 40 বছর পর। নবুয়তে ঘোষিত হয়েছে 40 বছর পরে, তখনই নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে। তার আগে কিন্তু কেউ কখনো নবী হিসেবে ওনাকে আখ্যায়িত করে না, উনিও প্রকাশ করে না আমি নবী। ওনার সাথে সর্বপ্রথম যেদিন জিবরাইল আলাইহিস সালামের দেখা হয়েছিল, কোন দিন? যেদিন বলেছিল ইকরা পড়ো, এবং জিবরাইল আলাইহিস সালামকে দেখে উনি ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিলেন এবং ওনার জ্বর চলে এসেছিল। ওই দিনে জিবরাইলের সাথে প্রথম সাক্ষাৎ, অর্থাৎ ওনার বয়স যখন 40। তো সম্মানিত পারভেদিনী ভাইয়েরা, আসলে নবী, আমাদের নবী এটাই চূড়ান্ত যে 40 বছর বয়সে আত্মপ্রকাশ করেছে, কিন্তু রূহের জগতে উনি পৃথিবীর সৃষ্টি থেকে উনি নবী হিসাবে অবস্থান করেছিলেন। আহমদ নামে একজন নবী আসবেন।